হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে ব্লগটা স্টার্ট করেছি একদম রান্নাঘর থেকে। তো আজকে যেহেতু রবিবারের মেনুতে আমরা কী কী খাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অনেক দিন পর ইচ্ছা হলো যে বাড়িতে একটু ফ্রাইড রাইস আর মানে চিকেন এগুলো করব। তো চিকেনটা ভাই মানে এনে দিয়েছে, এবার চিকেনটাও সৌমি ধোয়াধুয়ি করছে আর আমি সবজি এগুলো সব কেটে নিয়েছি। ও শুধু পেঁয়াজ এইসবগুলো কেটেছে আর আমি আগের দিনে এই সবজিগুলো কেটে রেখেছিলাম। তো কিছুটা কাজ করে রাখলে তাহলে সকালে না সুবিধা হয় অনেকটা। যেহেতু বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা আছে, ওদের কাজগুলো তো করতে হয়। ওর বাচ্চার কাজগুলো করে, আমি আমারটা করি, তার মাঝখানে মা করে দেয় আমাদের মানে বাচ্চাদের কাজগুলো। তো যেহেতু এখানে সবজি ছাড়া আর সেরকম কিছু নেই, এখানে কিন্তু কিশমিশ আর কাজুটা মিসিং। আর আমরা যেহেতু ঘরোয়া লোক খাবো, ঘরোয়া পদ্ধতিতেই করছি। তো এখানে নুনটা দিয়ে দিলাম, একটু হালকা ভাজা মতো হয়ে গেছে। তো এখানে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম এইসব দিয়েই করে নিচ্ছি। আর বাপি ভাই তো খায় না, সে কারণে কী হয়, আমি মা আর সৌমি খাবো। খুব একটা করতেও ভালো লাগে না, সবাই খেলে যেমন করতে ইচ্ছা করে, কিন্তু কী করা যাবে, আমাদেরও তো মাঝে মধ্যে ইচ্ছা হয়। তো এখানে একটু চিনি দিয়ে দিলাম। দেখো, কথা বলতে বলতে যদি না বলি তোমাদের সাথে তাহলে কি ভিডিও আর শেয়ার করতে পারলাম। তো আর যেটা হয়, ওই যে বাপিদের জন্য আবার আলাদা করে একটু ভাত করতে হবে, মানে ওরা এই চালের ভাতটাও খাবে না এরকম আর কি। তো আর অনেক দিন না বাড়ি থেকে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে বাড়ি থেকে এবার যা যা করব সেগুলো শেয়ার করব। কেননা এই বাইরে বেড়াতে যাচ্ছি, এই ব্লগগুলোই পরপর আসছে, তারপরে দোল আসলো। তো এখানে ভাতটা আগে দিয়ে করে রেখেছিলাম, ভাতটা এখন দিয়ে দিচ্ছি। তো সে কারণে ভাবলাম এবার এখন আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যে কথাটা আমি অনেক দিন আগেই দিয়ে এসেছিলাম যে আমি পরপর ভিডিও দেব, কিন্তু আমি প্রায় মাস তিনেক দিতে পারিনি। কিন্তু এখন আমি দেবো, কন্টিনিউ ভিডিও আমার যাচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এরপর প্রতিদিন যদি ভিডিও দিতে পারি সেটা খুবই ভালো কথা, আর না হলে সপ্তাহে ওই 4 থেকে 5 দিন ভিডিও আমি দেবো। তো আর যেটা বলছিলাম, কথা বলতে বলতে আসল কথা বলতেই ভুলে যাচ্ছি। আমি যে ভিডিওটা করছি, এখন প্রথম কাজ যেটা আমার ছেলের হবে এসে ওই স্ট্যান্ডটা নেওয়ার। কেননা ওর এখন প্রধান খেলনা হচ্ছে আমার এই স্ট্যান্ডটা। ফোনের স্ট্যান্ডটা যদি ও পায়, ওর মানে কী যে ওর আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। তো যতক্ষণ পারবো স্ট্যান্ড দিয়ে ভিডিওটা করার চেষ্টা করছি। এক্ষুনি যদি ও চলে আসে, মানে স্ট্যান্ডটা নিয়ে চলে যাবে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি পরে ভিডিওতে। আর ওকে নিয়ে তো কোথায় দিয়ে কীভাবে যে সময় কেটে যায় সেটা বুঝতেও পারি না। আর ওর এত খেলনা, তোমাদের সাথে পুরো একটা একটা মানে একটা ব্লগে শুধু ওর খেলনাগুলো আমি দেখাবো। মানে কী পরিমাণে যে বাড়িতে খেলনা, মানে রাখার জায়গা হচ্ছে না। তো এখানে চিকেনের মশলাটা করে নিয়েছি, কালারটা কত সুন্দর এসেছে দেখো। তো চেষ্টা করছি সুন্দর করে করার, কিন্তু কতটা কি সুন্দর হবে জানি না। তো ওইদিকে ফুলকপির তরকারি করে নেব, তার সাথে করব হচ্ছে তোমার হচ্ছে ছেলের জন্য চিকেন স্টু, আর আমাদের চিকেনটা করব। আর ফ্রায়েড রাইসটা তো বানিয়েই নিয়েছি। আর মোরলা মাছ রাখা আছে ফ্রিজে, কিন্তু আজকে আর করবো না, কেননা এত রান্না হচ্ছে আর মাছ খেতে ভালো লাগবে না। চিকেনটা হলে না আমাদের বাড়িতে কেউ মাছটা খেতে ঠিক পছন্দও করে না। আর মটন তো আমরা সেভাবে কেউ খাই না, আমাদের বাড়িতে বছরে ওই 2-3 বার হয়তো মটনটা হয় সত্যি বলতে। কারণ সৌমি ভাই এখন একটু একটু খাওয়া শিখেছে, বাপি খায় আর আমার হাজব্যান্ড খেত। তো আর আমি মা খাই না। আর মানে তখন তো একদমই হতো না বলতে গেলে, যেহেতু বাপি একা খেত, সে কারণে আমরা কেউ খেতাম না, আমি ভাই মা কেউ খেতাম না বলে সেভাবে হতো না। আর দিদা খায়, দিদা আসলে তখনই, মানে খুব দিদা আসলেই যে হয় সেটাও না, খুব মাঝে মধ্যে হয় আর কি। আমরা চিকেনটা খেতেই খুব ভালোবাসি। আর চিকেনের ওই জন্য নানা রকম আইটেমও বানাতে আমার ভালো লাগে। তো এখন তোমাদের রান্নার রেসিপিও সেভাবে কিছু শেয়ার করি না, ওই জন্য বললাম বাড়ি থেকে যতটা পারবো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি না কমেন্ট করো না, আমার সত্যি বলতে এই যে কন্টিনিউ একটা ব্লগ দেওয়ার সেই ইচ্ছাটা থাকবে না। তো তোমরা ভিডিও দেখছো, যে যেমন যেখান থেকেই দেখো, প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে কী আমার ভিডিও দেখো। হয়তো আমার পরিবারটা এখন অনেক ছোট, কিন্তু একটা সময় ছিল এই পরিবারটা অনেক অনেক ছোট ছিল। তো সেই জায়গা থেকে যে এতটা এসেছি এটাই অনেক। আর আমি খুব অল্পতেই খুশি ছোট দেখে, মানে আমাকে ভগবান যদি একটু কোনো জিনিস দেয় না, সেটাতে আমি এত এত খুশি কী বলবো। তো আমার এই যে আজকে কম পাওয়াটাতেই আমি অনেক অনেক খুশি। তো যে আমার ওই যে তোমাদের বললাম
রান্নাঘরে ঠিক পৌঁছে গেছে, গিয়ে দেখছে মা ভিডিও করছে। আর কি আমায় ভিডিও করতে দেয় ছেলে, এসে এখানে নিয়ে চলে আসলো স্ট্যান্ডটা, মায়ের একটা পুরনো ফোন দিয়ে স্ট্যান্ডটাতে লাগিয়েছে। ও মানে নাচবে আর কি, ভিডিওটা হবে। ও একটু একটু ব্লগ করে, কিন্তু ফোন নিয়ে চেষ্টা করে, আমি যেভাবে করি চেষ্টা করে, মানে দেখতেও এগুলো ভালো লাগে। আর ওর তো এরকম অজস্র ভিডিও আমার ফোনে, মানে সত্যি বলতে আর জায়গা নেই যে আমি নতুন করে আমাকে পেন ড্রাইভ নিতে হয়েছে ওর জন্য। ওই ফোনে মানে জায়গা হচ্ছে না ওর এই দুষ্টুমিগুলো আমাকে বন্দি করে রাখার জন্য। তো ওর মতো খেলা করছে, করুক। আর এই যে এখানে স্যালাড কেটে নিয়েছি, ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, আর রান্নাটাও আজকে খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখানে চিকেনটাও হয়ে গেছে, দেখো চিকেন একদম পাতলা পাতলা ঝোলটা করেছি, বাপি খেতে পছন্দ করে এটা খুব। তো ফ্রায়েড রাইসের জন্য তো এতটা পাতলা ঝোল যায় না, কিন্তু ঠিক আছে চলো আমরা খেয়ে নেবো, অসুবিধা নেই। আর এই যে দেখো ফ্রায়েড রাইসটাও এখানে আমি বানিয়ে দিয়েছি। তো চিকেনটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমি খাবার ভিডিওটা না করতে পারিনি তখন তাড়াহুড়োর সময়। তো এখানে সন্ধেবেলা যেটা করছি, রুটি করছি না কিন্তু, হ্যাঁ এখানে আমি একটু এখন এগ চিকেন রোল বানাবো। তো যেহেতু দুপুরের মাংস একটু তুলে রেখেছিলাম চিকেনটা, আর এখন মানে দোলেতে ওদেরকে সেভাবে কিছু খাওয়াতে পারিনি, যেহেতু সৌমি উপোস করেছিল, মা হচ্ছে একদম নুনোপোড়া হয়ে যেতে বাড়ি চলে এসেছে, বাপি উপোসে ছিল, তো কাউকে কিছু খাওয়ানো হয়নি, ভাবলাম বাড়িতেই বানিয়ে খাওয়াবো। আর আমি বাড়ির খাবারগুলো খেতেই খুব পছন্দ করি। তো এখানে দেখো চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু এখন এই পেঁয়াজ একটু ক্যাপসিকাম দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো এর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে, সস দিয়ে, একটু লবণ দিয়ে, আর এখন রোলটা মুড়িয়ে নেবো। তো খেতে তো সবাই বললো খুব ভালো হয়েছে। তো এরকম সবাই যখন বলে ভালো হয়েছে, সত্যি বলতে আরও বেশি মানে করার, ভালো ভালো রান্না করার ইচ্ছাটা আমার বেড়ে যায়। আর যেহেতু আমার কাছে রোলের কোনো পেপার নেই, তো বাড়িতেই ম্যাগাজিনের পেপারটা দিয়ে আমি রোলটা মুড়িয়ে নিয়েছি। আর এরপর না আমার মানে করার যেটা ইচ্ছা আছে আমার ভিডিওতে, সেটা হলো চ্যালেঞ্জিং ভিডিও, যেটা আমার ভিডিওতে একদমই নেই। তো এটা আমাকে তিথি অনেকবার করে বলেছে চলো মামুন্দি দুজনে মিলে করি, তো এবার করব। এবার তোমরা কমেন্ট করে বলো আমি মানে তোমরা এই চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও কি না, যদি চাও তবেই কিন্তু করব। কেন বলো তো, এই যে ব্লগগুলো তোমাদের জন্য দিচ্ছি, ভালো ভালো ব্লগ শেয়ার করার চেষ্টা করছি, তো তোমরা যদি না কমেন্ট করো কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, বা তোমরা কি দেখতে চাইছো কি দেখতে চাইছো না, কি করে বুঝবো বলো। তো তার জন্য তোমাদের একটু ছোট হলেও কমেন্ট করতে হবে। এটা কি হচ্ছে, কাঁদছিস নাকি? চিকেন রোল খাওয়ার জন্য কাঁদা হচ্ছে? কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো মোটামুটি? অসাধারণ। একটু বেশি হয়ে যাচ্ছে। না বেশি নয়, সত্যি যেটা সেটাই বললাম।